সারা দেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, প্রচারণার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। প্রার্থীদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারপ্রান্তে যাচ্ছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত ভোট প্রার্থনা সেটি কিন্তু করছেন এবং ভোটারদের মাঝে যে নানা উন্নয়নের প্রতিশ্রুতি, তারা জয়ী হলে কি ধরনের এই অঞ্চলের বিশেষ করে রংপুরে, আপনি জানেন যে রংপুরে 6টি সংসদীয় আসন রয়েছে। এই 6টি সংসদীয় আসনে কোথাও জাতীয় পার্টি, বিএনপি এবং বিশেষ করে জামাত ইসলামী, এই 3 দলের ত্রিমুখী যে লড়াই সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কিন্তু আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির মধ্যে একটা লড়াই হবে। তবে উৎসবমুখর পরিবেশে আমরা প্রার্থীরা দেখেছি যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যে তাদের নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাতে দেখেছে এবং ভোটাররাও আসলে উৎসবটাকে খুব ভালোভাবেই গ্রহণ করছে। কারণ দীর্ঘ সময়, অর্থাৎ যে এই 5ই আগস্ট পরবর্তীতে যে আসলে জাতীয় সংসদ নির্বাচন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে সেই অপেক্ষায় কিন্তু রয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই কাঙ্ক্ষিত ভোটাররা কিন্তু আসলে সেই অপেক্ষায় দিন গুনছে এবং ভোটারদের কাছে যাচ্ছে প্রার্থীরা এবং নানা উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। আমরা একটু আসলে ভোটার রয়েছে, আমরা একটু কথা বলতে চাই যে এই অঞ্চল তো আসলে রংপুর সংসদীয় যে রংপুর 6 পীরগঞ্জ আসন, এখানে কি ধরনের প্রার্থীকে আপনারা আসলে এবারে বেছে নিতে চাচ্ছেন? বিগত সময়ে কিন্তু বাহিরের এমপি কিন্তু এই জায়গায় নির্বাচিত হয়েছিল, এবারে কেমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন? মাই টিভিকে ধন্যবাদ আমাদের জনগণের ভাবনাকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা পীরগঞ্জবাসী অনেক দিন থেকেই দূরের মানুষকে ভোট দিয়ে অনেকটাই ঠকার মতো অবস্থা। এবার ইনশাল্লাহ আমরা উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পেয়েছি। আমরা ওই রকম ব্যক্তিকে ভোট দিতে চাই যার আমাদের সেবা করার মতো মন মানসিকতা আছে, যার কাজ করার মতো স্পিরিট আছে, দক্ষতা আছে এবং কর্মদক্ষ এবং উপযুক্ত লোক। আমরা এরকম ব্যক্তিকে এবার চয়েস করতেছি। জনগণ দীর্ঘদিন পর একটা ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছে, আমরা এটাকে আবার সাদরে গ্রহণ করব। আমরা একজন উপযুক্ত ব্যক্তিকে এবার সাপোর্ট করতেছি। সকলকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার কাছে একটু শুনতে চাই যে এবার আসলে কেমন প্রার্থীকে বেছে নেবেন? ধন্যবাদ মাই টিভিকে। আমরা পীরগঞ্জবাসী এবং তথা 5 নম্বর খালাসপীরবাসী, আমরা যে প্রার্থী, আমরা এমন একটা প্রার্থী চাই যে প্রার্থী আমাদের মাঝে গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ বুঝবে এবং গরিব দুঃখী মানুষের কথা চিন্তা ভাবনা করবে, এই ধরনের প্রার্থীকে আমরা বেছে নেব ইনশাল্লাহ। আর তৃতীয়ত কথা হচ্ছে, আমরা অবহেলিত, দীর্ঘ 17 বছরে আমরা অবহেলিত। আমরা পীরগঞ্জবাসী যে এমপি আমরা পেয়েছিলাম, দূর থেকে এসেছে ভাড়াটিয়া এমপি। এই পীরগঞ্জের মাটিতে কোনো উন্নয়ন হয় নাই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা পীরগঞ্জের মানুষ, সাধারণ ভোটার, আমরা যোগ্য ব্যক্তি একজন পেয়েছি যা আমাদের মাঝে। জি ধন্যবাদ। আসলে যেমনটা শুনছিলেন যে আসলে তারা তাদের যে পছন্দের প্রার্থীদের সেইভাবে আসলে ভোট প্রদান সেটি কিন্তু করতে পারেনি। এবারে নির্বাচনে হয়তো বা যে কাঙ্ক্ষিত উন্নয়ন, যেহেতু এই সংসদীয় আসনগুলো আপনি জানেন যে রংপুর 1 যে গঙ্গাচড়া আসন রয়েছে এবং বিশেষ করে যে সেই তিস্তা তীরবেষ্টিত যে নিম্নাঞ্চলগুলো, সেখানে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নানাভাবে কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেছেন বিগত সময়ে, সেই উন্নয়নের আসলে যে কথা ফুলঝুড়িতে রয়েছে এবং এবারের মানুষ চান যে যার যে জনপ্রতিনিধি নির্বাচিত করলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, সেই কথাগুলো কিন্তু ভোটাররা বলছেন এবং মুখিয়ে রয়েছেন। আগামী 12 তারিখ কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে ভোট, সেই যে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এবং আমরা সব মিলে যদি বলি যে রংপুর 6টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের যে নির্বাচনী যে কার্যক্রম, পথসভা এবং বিশেষ করে আমরা দেখেছি যে গণসংযোগ সহ যে নির্বাচনী জনসভাগুলো চলমান রয়েছে। তবে রংপুর সদর যেহেতু জিএম কাদের আমরা গতকালকে দেখেছি যে তিনি কিন্তু সেখানে নির্বাচনে অংশ নিচ্ছেন, সেখানে জাতীয় পার্টির একটা প্রভাব রয়েছে এবং সেখানে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপিও রয়েছে এবং সেখানে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর সংসদীয় 4 আসন, সেখানে বিএনপি এবং এনসিপির যে সদস্য সচিব রয়েছেন তার মধ্যে একটা লড়াই হবে। তবে সব মিলে বলা যায় যে প্রত্যেকটি আসনে কিন্তু আসলে ত্রিমুখী এবং কোথাও হয়তোবা যে জামাত এবং বিএনপির মধ্যে একটা তুমুল লড়াই হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ভোটাররা। এই ছিল তাবাসসুম রংপুরের সংসদীয় আসনগুলো নিয়ে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, রংপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান।